এক মজলিসে জান্নাতের ঘোষণা। কয় মজলিসে? ওই সাহাবী আর জীবনে আল্লাহর মজলিসে আসছেন, আল্লাহর রসুলের মজলিসে আসছে কিনা এটা কোনো উলামা প্রমাণ দিতে পারবে না যে উনি দ্বিতীয়বার আল্লাহর রসুলের মজলিসে আসছেন কিনা। কিন্তু একবার আসছে এটার প্রমাণ আছে। আর একবারই আল্লাহর রসুল বলে দিছেন, জান্নাতি দেখতে চাইলে দেখা নাও। জান্নাতি যদি দেখতে চাও তাহলে ভালো করে দেখা নাও। তো আজকের মজলিসও এরকমই হইতে পারে, আজকের মজলিসটাও ঠিক ওরকম মজলিসই হইতে পারে, কিন্তু শর্ত দুইটা। পরিপূর্ণ মনোযোগ, বিলকুল নির্জুমতা, নড়াচড়াহীন। তাইলেই কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের শেষেই আছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। এই আয়াতের শেষে আছে লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া দিয়া উঠাবো। আর একটা কথা সত্য, কিন্তু পরশ পাথর যদি পরশ পাথর হয় তাইলে একবার ছোঁয়াইলেই লোহা সোনা হয়, বারবার ছোঁয়াইতে হয় না, ঠিক না? সত্য তো। আল্লাহর রহমতের ছোঁয়া তো পরশ পাথরের চেয়ে বড় ছোঁয়া। যদি লেগে গেল তাইলেই কিন্তু ঘোষণা হবে। এর পিছনে আরেকটা ঘোষণা আছে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আজকের মজলিসটা যেন এরকম হয়, উঠার পরে যেন আমার মন বলে যে না, আজকের শোনা বসা আমার ভিতরে কিছু প্রভাব ঢালছে, কিছু যেন ভিতরে মনে হইতেছে। কিছু হইলে মনে হয়, ঠিক না? না মনে হয় না? হ্যাঁ, কিছু হইলে মনে হয়, অনুভব হয়। আজকে যেন অনুভব হয়। এই জন্য আবারও বলতেছি, কথা শুরু হয় না এখনো, এখন শুধু আপনাদের জেহেন বানাইতেছি যে বিলকুল নড়াচড়াহীন গভীর মনোযোগ, এই আশা নিয়া যে আল্লাহ আর যদি কোনো মজলিস নাও পাইলাম, আজকের মজলিসটা যেন আমার জীবনের জন্য যথেষ্ট হয় এবং স্মরণীয় হয়। হ্যাঁ, গরম অনুভব হইতেছে আপনাদেরও আমারও। একটু সহ্য, একটু ধৈর্য, বুঝা তো যাবে কালকে যে এই গরমের বিনিময়ে যেটা দিবে, সহ্য করার বিনিময়ে যেটা দিবে, ওটা দেখার পরে তো আমাদের চক্ষুই কপালে উঠবে। ভাববো আরো বেশি সহ্য করলাম না কেন, তাইলে তো আরো বড় পুরস্কার পাইতাম। আর আল্লাহর দেওয়া ছোট না, আল্লাহর দেওয়া বহুত বড়। আল্লাহ ছোট দেয় না, আল্লাহ যেরকম বড় আল্লাহর দেওয়াও এরকম বড়। যা হোক মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, একটা কথা মনে গাঁথেন, গাইথানেন। চলে তো যাব, এখানে তো থাকা যাবে না। এখানে যে আসছে তাকেই চলে যেতে হবে। থাকার যে ছিল সেই তো থাকে না, থাকার যে ছিল উনি তো
থাকার যিনি ছিলেন এই দুনিয়াতে উনি তো দুনিয়ায় থাকেন না। দুনিয়ায় যদি থাকার কেউ হতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতো। হ্যাঁ, সত্য এটাই। দুনিয়া কেন, সৃষ্টিটাই তো ওনার কাছে, ওনার জন্য তৈরি, সবকিছু তো ওনার জন্যই তৈরি। ওনার অস্তিত্ব না হইলে তো দুনিয়া কোনোদিন রহমতে, সৃষ্টি কোনোদিন রহমতেই দেখতো না। ওনাকে সৃষ্টি করেই তো আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র সৃষ্টি, সমগ্র জগতের জন্য আপনি রহমত। তো উনি না হইলে তো সৃষ্টি রহমতই দেখতো না। সৃষ্টি সৃষ্টি রহমতই দেখতো না। এই জন্য কবি লেখছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেতেন না। কিন্তু উনি তো দুনিয়ায় থাকেন না। আর যুক্তিও বলে থাকার দরকার ছিল, যুক্তি বলে ওলামারা ভালো মতে যুক্তি বলে ওনার থাকার, কেননা উনি নবী কিয়ামতের সকাল পর্যন্তর জন্য, ঠিক না? হ্যাঁ, কি জমানা কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? বা কিয়ামত পর্যন্ত, ঠিক না? আর পরিধি সারা দুনিয়া, ঠিক না? কিন্তু ছিলেন মাত্র 63 বছর। জমানা কোন পর্যন্ত? কিয়ামতের সকাল পর্যন্ত। যুক্তি বলে এত লম্বা জমানা আর রইল মাত্র 63 বছর। যুক্তিতে আসে না। 2-4-5 হাজার বছর থাকতো, তাইলেও তো যুক্তি দিয়ে বোঝানো যেত যে 5000 বছর তো ছিল, ছিলই তো কয়দিন? আরে বলেন না, 63 বছর, ঠিক না? হ্যাঁ, যুক্তি বলে, বিবেক বলে, এটাই বলে যে আরো লম্বা 2-4 হাজার বছর থাকা দরকার ছিল। 63 বছরে চলে গেলেন। দ্বিতীয় পরিধি পুরো দুনিয়া, কিন্তু জমিনি সফর আল্লাহর রসুল তবুকের আগে করেন নাই, শুধু তবুক পর্যন্ত করছেন, সবচেয়ে দূর তবুক পর্যন্ত। এটাও যুক্তিতে আসে না। কমসে কম 2-4-10 বার, সকালে একবার, বিকালে একবার সারাটা দুনিয়া ঘুরাইয়া দিত, ঠিক না? দিছে না ঘুরা? সুলাইমান আলাইহিস সালামকে দিছে না, গুদুমুহা শাহরুন গাওয়াউহা শাহরুন। সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসছেন, বিকালে 1 মাসের রাস্তা ঘুরে আসছেন। 1 মাসে যতটুক দূরে যেতে পারবে এতটুক সকালে চক্কর লাগায় আসছেন, বিকালে চক্কর লাগায় আসছেন, ঠিক না? আমাদের নবীজিকে দিলে কি হইতো, ঠিক না? অথচ উনি সৃষ্টির সর্দার। তো আমি বুঝাইতেছিলাম, যার থাকা দরকার উনিই তো থাকে না। বিদায় আপনি আর আমিও থাকবো না। আর থাকবো না যে এটা সচক্ষে ডেলি দেখতেছি, কানে ডেলি শুনতেছি। প্রত্যেক এলাকার মৃত্যুর আওয়াজ আমাদের কানে আসে। সপ্তাহে মাসে কাউকে না কাউকে আমাদের হাতে দাফন করি, ঠিক না? হ্যাঁ, আমরাও চলে যেত। কিন্তু মেরে দোস্ত, একটা কথা ভালো মতে বুঝি, চলে গেলে চলবে না, আল্লাহকে রাজি করে যেতে হবে। চলে গেলে চলবে না, আল্লাহকে রাজি করে যেতে হবে।
আল্লাহকে পায়া যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে রাজি করে যেতে হবে। এটা দিলে গাথেন। আর আল্লাহকে রাজি করার জন্যই আল্লাহ আমাদের উপরে 24 ঘন্টা সেবা দিতেছেন। আমাদেরকে সেবা 24 ঘন্টা। আমরা কার নুন খাই? হ্যাঁ, আল্লাহটাই তো খাই, ঠিক না? পরিকারটা সব কিছু কার ব্যবহার করি? আল্লাহটা দিয়েই তো আমরা বাহাদুর, ঠিক না? ঠিক না? আলেম আলেম বাহাদুরি করে কার এলেম দিয়া? আল্লাহ যদি এলেম না দিত তো বাহাদুরি করতো কোত্থেকে? আওয়াজ আলা বাহাদুরি করে কার আওয়াজ দিয়া? আওয়াজ কে দিছে? টাকা আলা বাহাদুরি করে কার টাকা দিয়া? শক্তি আলা বাহাদুরি করে কার শক্তি দিয়া? যুবক বাহাদুরি করে কার দেওয়া যৌবন দিয়া? রূপসী বাহাদুরি করে কার দেওয়া রূপ দিয়া? সব তো আল্লাহ দিছেন, ঠিক না? শুধু দিছেন না, 24 ঘন্টা দিতেছেন। 24 ঘন্টা সেবা দেওয়ার উদ্দেশ্য এটাই। আমাকে পায়া আসতে হবে, আল্লাহকে রাজি করে আসতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে।